হ্যালো ভিউয়ার্স, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো বন্ধুরা, এই পর্বে আমি তোমাদের জন্য বরিশাল বোর্ড 2020-এর যে সৃজনশীলটা আসছে দ্বিপদী বিস্তৃতি থেকে, সেই সৃজনশীলটা এখন আমরা সলভ করব। তো দেখো, সমাধান ক। আমি তার আগে তোমাদেরকে উদ্দীপকটা পড়ে শোনাচ্ছি। 3 - x ইন্টু 1 + px এর হোল পাওয়ার কত? 7। আর 2 নম্বর সমীকরণে দিছে 2 প্লাস y/4 এর হোল পাওয়ার n। তো আমাকে প্রথমত যেটা বলছে ক নাম্বারে বলছে x² + 2/x এর হোল পাওয়ার কত? 6। এর বিস্তৃতিতে r+1 তম পদটি x বর্জিত হলে r এর মান বের করো। তো আমাকে প্রথমত বলছে r এর মান বের করতে। তো দেখো, r এর মান বের করার জন্য আমি কিভাবে তোমাদের এর আগের পর্বতেও আমি একটা তম পদের সূত্র দেখাইছি। তোমরা একটু দেখো, আমি একটু তম পদের সূত্র লিখি। যে কোনো তম পদের সূত্রটা লিখে দিচ্ছি। তম পদের সূত্র লেখে n ফ্যাক্টোরিয়াল r, তারপরে কত বলো তো? প্রথম পদ। a বলতে বোঝায় প্রথম পদ, প্রথম পদের পাওয়ার n - r। আর দ্বিতীয় পদ কত বলো তো? b, এর পাওয়ার কত? r। এটা হলো যে কোনো তম পদ বের করার সূত্র। tr+1 তম পদ, tr+1 তম পদ, n ফ্যাক্টোরিয়াল r। এই যে দেখো, a মানে হলো প্রথম পদ, প্রথম পদের পাওয়ার n - r। b মানে হলো দ্বিতীয় পদ, দ্বিতীয় পদের পাওয়ার কত বলো তো? r। এটা হলো যে কোনো তম পদ বের করার সূত্র। ধরো আমার 3তম পদ লাগবে, 4তম পদ লাগবে, 5তম পদ লাগবে, আমি এই সূত্রে বসায় দিলেই আমার যে কোনো তম পদ বের হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখানে বিস্তৃতিটা যা লিখছে তা আমি তোমাদের দেখাচ্ছি। বিস্তৃতিটা হইলো x², দ্বিপদী বিস্তৃতি হলো x² 2/x এর হোল পাওয়ার কত বলো তো? 6। তো আমি এখন এই দ্বিপদী বিস্তৃতিটার r+1 তম পদটা বের করব। তো দেখো, tr+1 তম পদ, দেখো এই দ্বিপদীটার r+1 তম পদটা আমি বের করতেছি। তো এখানে কি লিখবো? প্রথমত লিখবো 6, n এর জায়গায় কত আসবে? 6 আসবে। আর r এর জায়গায় কত আছে? দেখো তো rই আছে, সো rই হবে 6 ফ্যাক্টোরিয়াল r। প্রথম পদ কত বলো তো? প্রথম পদ এই যে দেখো a, তাহলে প্রথম পদ কত বলো তো? x²। তো প্রথম পদের পাওয়ার কত হয় বলো তো? n - r। এখানে কত হবে? 6 - r। আর দ্বিতীয় পদের পাওয়ার কত বলো তো? 2/x এর হোল পাওয়ার কত হবে বলো তো? এই যে দেখো এখানে r, তাহলে এখানে r এর জায়গায় কত? rই হবে। এখন দেখো, আমরা এখানে একটু ক্যালকুলেশন করি। 6 ফ্যাক্টোরিয়াল r, দেখো এখানে পাওয়ারটা গুণ হয়ে যাবে। 6 দুগুণা কত হয়? 12। আর এই 2 যায় r এর সাথে গুণ হবে, 2r। আর এখানে কত হয় বলো তো? এখানে হয় 2r। এই rটা আবার x এর উপরে পড়বে, x⁻r। এখন আমি ক্যালকুলেশনটাকে আরেকটু ইজি করি। 6 ফ্যাক্টোরিয়াল r, x⁻ কত? 12 - 2r। এই যে দেখো, এইটা যদি এই x⁻r এটা যদি উপরে উঠে যায় সূচকীয় নিয়মে, তাহলে x⁻−r হয়ে যায়। মানে এটা নিচে আছে ভাগ অবস্থা, এটা উপরে উঠে গেলে x⁻−r। আর এটা কত? 2r। এখন দেখো, 6 ফ্যাক্টোরিয়াল r, x, দুইটা x এর জন্য আমি কয়টা x লিখবো? একটা x লিখবো, আর পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। দ্যাট মিনস এটা 12 - 2r। আর এটা যদি প্লাস হয়ে যায়, প্লাস কত বলো তো? -r। আর এখানে 2r কত? r। তো আলটিমেটলি আমি কি লিখতে পারি বলো তো? এখানে আমি লিখতে পারি 6 ফ্যাক্টোরিয়াল r, x⁻12। এই দেখো তো, এখানে -2r, প্লাসে মাইনাসে কত? -r। আর 2r কত? r। এখন দেখো, 6 ফ্যাক্টোরিয়াল r, এখানে x⁻12 বলতো -2r -r কত হয়? -3r হয়। আর 2r। এখন বলো তো বন্ধুরা, এখানে একটু তাকাইলে দেখবা r+1 তম পদটি, মানে এটাই তো r+1 তম পদই তো এইটা। তো এইটাই বলছে x বর্জিত হলে। x বর্জিত মানে কি? x বর্জিত মানে হলো এই যে দেখতে পাচ্ছ x এর এই যে পাওয়ারটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে x এর পাওয়ারটা, এই পাওয়ারটা কখন বর্জিত? বর্জিত কথাটার মানে হলো x এর পাওয়ার যখন 0 হবে তখন এটার মান 1 হয়ে যাবে। তার মানে x এর পাওয়ার যদি 0 হয় তাইলে কি x বর্জিত মানে কি? x 1 হয়ে যায়, তার মানে x থাকে না। তার মানে
এই পদটা যদি এক্স বর্জিত হইতে হয় তাহলে কি এক্স এর পাওয়ারটা অবশ্যই কি 0 হইতে হবে। তার মানে এই যে পাওয়ারটুকুর মান কত হইতে হবে 0 হইতে হবে। তো আমি এইটুকু সমান সমান 0 ধরলেই দেখবা আমার আর এর মানটা চলে আসবে। তো এক্স বর্জিত যেহেতু বলছে এতটুকু সমান সমান 0 লিখবো। তো প্রশ্ন মতে আমি কি লিখতে পারি বলো তো? প্রশ্ন মতে আমি লিখতে পারি 12 - 3r = 0 লিখতে পারি। তো এখানে একটু তাকাইলে দেখবা -3r ওই পাশে গেলে কি হয়ে যাবে +3r। তাহলে r = কত? 3টা এই পাশে গুণ অবস্থা আছে, এটা এই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তো দেখো এটা কাটাকাটি করলে কত হয় 4 হয়। সুতরাং তোমরা দেখতেই পাচ্ছ r এর মান কত আসলো বলো তো 4 আসলো। তো আমাকে বের করতে বলছে কার মান বলো তো r এর মান, এটাই আনসার। তো বন্ধুরা এই যে দেখো আমরা এই রাশিটাকে এই দ্বিপদীটার r+1তম পদটা বের করলাম। সেই r+1তম পদের মধ্যে বসে x বর্জিত, মানে x এর পাওয়ারটা কত হয়ে যাবে 0 হয়ে যাবে। তো x যখন বর্জিত বলছে তখন এই পাওয়ার সমান সমান 0 লিখে আমরা কার মান বের করে ফেলছি বলো তো r এর মান বের করছি। আমার মনে হয় এই যে আমরা ক নম্বর অঙ্কটা আমরা করলাম এটা মনে হয় তুমি বুঝে গেছো। এবার আমি খ নম্বর অঙ্কটা দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো খ নম্বর এখন কি বলছে সেটা আগে বল। 1 নং এর x³ পর্যন্ত বিস্তৃতির মান কত বলছে বলো তো? এই যে দেখো 1 নংকে তুমি যদি x³ পর্যন্ত বিস্তৃত করো তাহলে ওই x³ পর্যন্ত বিস্তৃতিটি সমান সমান তুমি এটা লিখতে পারবা। তাহলে তোমাকে p ও q এর মান নির্ণয় করতে বলছে। তো দেখো প্রথমত আমি 1 নংকে x³ পর্যন্ত বিস্তৃত করব, করার পর তারপরে আমি দেখবা ওইটা সমান সমান এইটুকু লিখবো, লিখে আমি p আর q এর মান বের করে ফেলবো। তো দেখো বন্ধুরা এখন আমি 1 নংকে আগে বিস্তৃত করে তোমাদেরকে দেখাচ্ছি। তো 1 নং এ কত আছে 3 - x, এটা একটা দ্বিপদী। আর একটা কত আছে 1 + px এর হোল পাওয়ার 7। তো দেখো এইখানে এই দ্বিপদীটার পাওয়ার 1, এটা তো আর বিস্তৃতি হবে না। এই যে দেখো 7, এটা তো বিস্তৃতি হবে। তো এই দুইটা দ্বিপদী কিন্তু গুণ অবস্থায় আছে। তো এটা যেহেতু বিস্তৃতি হবে এটাকে আমি বিস্তৃতি করব, করার পর তারপর আমি এটার সাথে গুণ করে দিব। গুণ করে দেখবা যে x³ পর্যন্ত যেই টার্মটা পাবো ওইটা সমান সমান এটা লিখে দিব। তো দেখো আমি তোমাদেরকে এটা করে দেখাচ্ছি। 3 - x এটা রাখলাম, এখানে একটা থার্ড ব্র্যাকেট ইউজ করলাম। এখন আমি এইটুকুকে বিস্তৃত করব। 7 × 0 প্রথম পদ হইল 1, প্রথম পদের পাওয়ার 7, আর দ্বিতীয় পদের পাওয়ার কত বলো তো 0। তারপরে বলো তো কত হয় 7 × 1, প্রথম পদের পাওয়ার 1 কমে যাবে 6, আর দ্বিতীয় পদের পাওয়ার 1 বেড়ে যাবে, তার মানে 1 হয়ে যাবে। তারপরে কত 7 × 2, তারপরে কত 1 এর পাওয়ার কত হবে 5 হবে, মানে আরো 1 কমে যাবে। আর px এর পাওয়ার কত হবে বলো তো 2 হবে, মানে এই যে 1 এরপর 2 হবে। তারপরে 7 × 3, তারপরে কত হবে বলো তো 1 এর পাওয়ার কত হবে 1 এর পাওয়ার 4 হবে। আর এই যে দেখো px এর পাওয়ার কত হবে বলো তো, এর পাওয়ার হবে আরো 1 বেড়ে যাবে, তাহলে 3 হবে। তো বন্ধুরা দেখো তারপরে আমি থার্ড ব্র্যাকেট ক্লোজ করলাম। এখন দেখো 3 - x এটা কত হয় বলো তো, এইটুকুর দিকে একটু তাকাও। 7 × 0 মান কত 1, এটাও 1, এইটুকুর মানও 1 হয়। 7 × 1 এর মান 7, এটা 1 এর পাওয়ার যদি 6 দাও 1ই হয়, আর এটা হয় px। তারপরে দেখো 7 × 2 এর মান তোমরা যদি ক্যালকুলেশন করো 7 × 2 এর মান কত বলো তো 21, আর 1 এর পাওয়ার 5 দিলে 1 হয়, আর এটা কত হয় বলো তো p² x²। 7 × 3 এর মান কত বলো তো 35, আর 1 এর পাওয়ার 4 দিলে 1 হয়, আর এটা p³ x³ ডট 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 দিয়ে দাও। এখন দেখো এখানে 3 - x, আর এখানে দেখো তো কত হয় 3টা 1 গুণ করলে 1 হয়, আর এটা হয় 7px, আর এটা হয় 21 p² x², আর এটা হয় 35, কত হয় বলো তো 35 x³ p³, মানে p³ x³ একই কথা। তারপরে দেখো এইখানে তোমরা এখন দেখো এইটুকুর সাথে এটা কি অবস্থায় আছে গুণ অবস্থায় আছে। তো এটা এখন আমি গুণ করে দেব। তো দেখো বন্ধুরা প্রথমত আমি 3 দ্বারা গুণ করে দেব। তো 3 দ্বারা যদি তুমি 3 দ্বারা প্রত্যেকটাকে গুণ করে দাও, এভাবে প্রত্যেকটাকে গুণ করে দাও, তাহলে 3 দ্বারা যদি 1 কে গুণ করো তাহলে কত হয় 3। 3 দ্বারা যদি এইখানে 7 কে গুণ করো তাহলে 3 7 কত
21 px। তারপরে দেখো 3 দ্বারা যদি তুমি 21 p স্কয়ারকে গুণ করো তাহলে তুমি জানো এটা কত হয় বলো তো 63 p স্কয়ার x স্কয়ার। তারপরে দেখো এখানে যদি 3 দ্বারা যদি 35 কে গুণ করো তাহলে কত হয় বলো তো 105 কত হয় বলো তো x কিউব p কিউব। ব্যাস 3 দ্বারা তুমি প্রত্যেকটাকে গুণ করে দিলা। গুণ করে দেওয়ার পরে তারপরে এখন তুমি কত -x দ্বারা গুণ করো। তো -x দ্বারা যদি তুমি এই যে 1 কে গুণ করো তাহলে কত হয় -x হয়। -x দ্বারা যদি ওকে গুণ করো তাহলে কত হয় -7p x স্কয়ার। তারপরে -x দ্বারা তুমি যদি এই যে ওকে গুণ করো এই যে মাইনাসে প্লাসে কত হয় মাইনাস, আর এই যে 21 কত হয় বলো তো 21। তুমি দেখো এখানে p স্কয়ার হবে আর x স্কয়ারকে তুমি যদি এইটার দ্বারা গুণ করো তাহলে এটা হয়ে যাবে x কিউব। তারপরে তুমি এখানে প্লাস ডট 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 দিয়ে দাও। এখন কথা হলো ভাইয়া দেখো -x দ্বারা কিন্তু আমি এই টার্মটাকেও গুণ করতে পারতাম, কিন্তু আমি কেন করলাম না গুণ? কারণ দেখো এখানে -x দ্বারা যদি তুমি এটাকে গুণ করতা তাহলে কি x⁴ চলে আসতো। কিন্তু ভাই আমাকে তো বলছে x কিউব পর্যন্ত বিস্তৃত করতে বলছে, তাই আমার এতটুকু যাওয়ার দরকার নাই। আমার মোটামুটি x কিউব পর্যন্ত এই দুইটা, এই যে দেখো এই দুইটার গুণফল যদি x কিউব পর্যন্ত চলে আসছে তার মানে আমার আর সামনে যাওয়ার দরকার নেই। এখন দেখো এই লাইনটাকে আমি একটু সুন্দর করে সাজায় লিখব। দেখো এটা হলো, দেখো তোমরা একটু ভালো মতো লক্ষ্য করো। আমি প্রথমত লিখব 3 আছে 3 লিখলাম, লেখার পরে তারপরে কত আছে বলো তো 21 px আছে লিখলাম। এখানে দেখো এই যে -x এটাকে আমি এখানে লিখলাম, সাজায় লিখলাম। তারপরে দেখো এখানে প্লাস 63 p স্কয়ার x স্কয়ার আছে লিখলাম। এই দেখো এখানে -7p x স্কয়ার আছে লিখলাম, এই যে সাজায় লিখলাম। তারপরে দেখো এই যে এইখানে দেখো এই টার্মটা লিখবো প্লাস 105 x কিউব p কিউব। আর এখানে দেখো এই যে দেখো -21 কত p স্কয়ার x কিউব, ডট 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 দিয়ে দাও। এখন দেখো আমরা এই টার্মটাকে মানে এই পুরা বিস্তৃতিটাকে কিভাবে লিখতে পারি দেখো তো। এখানে একটু তাকাইলে দেখবা এটা 3 আছে 3 লিখলাম, এইটুকু থেকে কি কমন নিতে পারি x কমন নিতে পারি। তো এটাকে x কমন নিলে কত হয় বলো তো, x কমন নিলে হয় 21p - 1। এই দেখো x কমন নিলাম, এই যে এতটুকু থেকে আমি কি কমন নিলাম x কমন নিলাম। তারপরে দেখো এই যে এতটুকু থেকে কি কমন নিতে পারি বলো তো, এটা থেকে আমি x স্কয়ার কমন নিতে পারি, তাহলে 63p স্কয়ার - 7p, এখান থেকে আমি x স্কয়ার কমন নিয়ে নিলাম। এই যে দেখো এতটুকু থেকে x স্কয়ার কমন নিলাম। আর এই দিকে তাকাও, এদিকে তাকাইলে দেখো তো এখান থেকে কি কমন নেওয়া যায়, এখান থেকে কত কমন নেওয়া যায়, এখান থেকে কমন নেওয়া যায় কত বলো তো x কিউব কমন নেওয়া যায়। তো x কিউব যদি কমন নাও তাহলে 105 p কিউব, আর এটা কত হয় বলো তো 21 p স্কয়ার। তাহলে এই যে দেখো x কিউব কমন নিলে এই যে দেখো এইভাবে কমন নিয়ে লিখতে পারি। তারপরে কত ডট 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 দিয়ে দাও। এখন তোমরা দেখতেই পাচ্ছ যে এই যে আমি দেখো এই যে এতটুকুকে আমি কি বলতো বিস্তৃত করলাম। তো বিস্তৃত করলাম কত পর্যন্ত বলো তো x কিউব পর্যন্ত বিস্তৃত করছি, খেয়াল করছো তোমরা। এটা হলো 1 নং, তো 1 নংকে আমি x কিউব পর্যন্ত বিস্তৃত করছি। তো এইটা সমান সমান কত হবে বলো তো, এই যে এটা লিখতে পারবো। বলছে x কিউব পর্যন্ত বিস্তৃতিটির মান সমান সমান এইটা, মানে এই যে এইটুকু সমান সমান আমি এটা লিখতে পারবো। লেখার পর দেন আমি দেখবা p এর মানও বের করব, q এর মানও বের করে ফেলবো। তো দেখো আমি এই লাইনটাকে তোমাদের জন্য এইখানে লিখে দেখাচ্ছি। আমি একবারে আমি তোমাদেরকে লাইনটা লিখে দেখাবো একটা লাইনের মধ্যে। তো এতটুকু সমান সমান কি এটা লিখতে পারি, তো আমি তাই লিখব। তো প্রশ্ন মতে দেখো সবাই এটা কত 3 + 21p - 1 কত বলো তো x, তারপরে কত বলো তো 63p স্কয়ার -7p x স্কয়ার প্লাস 105p কিউব -21p স্কয়ার ইন্টু x কিউব। তাহলে এতটুকু, এই এতটুকু সমান সমান কত লিখতে পারি, এই যে এটা লিখতে পারি, কারণ আমাকে প্রশ্নে বলছে।
3 প্লাস কত বলো তো 41x প্লাস 238 x স্কোয়ার প্লাস QX, নিচে লিখলাম প্লাস QX। এখন দেখো বন্ধুরা, এই যে আমি লাইনটা লিখলাম, এই লাইনটা আমি তোমাদেরকে একটু আন্ডার বক্স করে জিনিসটা দেখাচ্ছি, তাহলে তোমরা আরো ভালো বুঝতে পারবা। এই দেখো, এই লাইনটার মধ্যে তোমরা একটু তাকাও। আমরা এখন কি করব? আমরা এখন এই লাইনটার মাধ্যমেই দেখবা পি আর কিউ এর মান বের করব। তো প্রথমে আমি এক্স এর সহগ সমীকৃত করব। এখানে তাকায় দেখো, সহগ সমীকৃত করে কিভাবে, এর আগেও আমরা শিখছি। সহগ সমীকৃত করে কিভাবে? প্রথমে আমরা এক্স এর সহগ সমীকৃত করব, সহগ সমীকৃত করে ফেলবো। দেখো এক্স এর সহগ সমীকৃত করব। এই যে দেখো সমান সমান আছে, সমান সমান দিলাম। এবার এই পাশে দেখো তো এক্স এর সহগ কত। এই দেখো এক্স এর সহগ কত বলো তো 21p - 1। তো 21p - 1। আর এই পাশে এক্স এর সহগ কত আছে বলো তো? এই পাশে দেখো, এই যে এক্স এর সহগ কত বলো তো 41। তো দেখো এক্স এর সহগ সমীকৃত করলাম, এখান থেকে আমি খুব ইজিলি পি এর মানটা বের করে নিয়ে আসবো। তাহলে দেখো এটা কত হয় বলতো -1, ওই পাশে গেলে কি হয়ে যাবে 21p - 1, ওই পাশে গেলে কি +1 হয়ে যাবে। তার মানে 41 এর সাথে কি +1 হয়ে যাবে। তাইলে দেখো তো এখানে কত হয় 21p, এটা কত হয় বলো তো 42। তো পিটাকে রাখলাম 42 বাই কত 21। এটাকে যদি আমি কেটে দিই তাহলে কত হয় বলো তো 2 হয়। সুতরাং পি এর মান কত হয় বলো তো 2 হয়ে গেছে। তো পি এর মানটা পেয়ে গেলাম। এখন আমরা বের করব কিউ এর মান। এখন দেখো এখানে একটু বন্ধুরা লক্ষ্য করো, এই যে প্রশ্নটার মধ্যে আমি একটু সিলি মিস্টেক করছি। সেটা হলো যে প্রশ্নটা একটু তুলতে ভুল হয়েছে। সেটা হলো তোমরা দেখো এখানে কিন্তু হবে প্রশ্নের মধ্যে 3 প্লাস এটা কত 41x প্লাস 238x স্কোয়ার প্লাস কিউ এক্স কিউব হবে এটা। হ্যাঁ, তো এটা এক্স কিউব হবে। তো তোমরা এখানেও এক্স কিউব দিয়ে দাও। তো এক্স কিউব দিয়ে দিলে এখন তোমরা দেখো আমি তো এক্স এর সহগ সমীকৃত করলাম, করে আমি পি এর মান বের করলাম। এখন আমি কার সহগ সমীকৃত করব? এখন আমি এক্স কিউবের সহগ সমীকৃত করব। তো দেখো এক্স কিউবের সহগ সমীকৃত করি। এক্স কিউব এর সহগ সমীকৃত করে, সহগ সমীকৃত করে। তো দেখো এক্স কিউবের সহগ যদি সমীকৃত করো তাহলে এই যে সমান সমান আছে, সমান সমান দাও। দেখো তো এই পাশে এক্স কিউব কোথায়? এই দেখো এক্স কিউব। তো এক্স কিউব এই যে এক্স কিউবের সহগ এটা কত বলো তো 105 পি কিউব মাইনাস 21 পি স্কোয়ার। এটা হলো এক্স কিউবের সহগ। এই পাশে দেখো তো এক্স কিউবের সহগ কত কিউ। এখন জাস্ট আমি কি করব? এখন আমি জাস্ট মানটা বসাই দিব। এই দেখো পি এর মান আছে, বসাই দিব। তাহলে 105 তার সাথে এই যে পি এর মানটা বসাও। পি এর মান কত 2, এর উপরে কিউব। আর 21 এই যে দেখো পি এর মান কত 2, এর উপরে স্কোয়ার। ব্যাস, এখন জাস্ট ক্যালকুলেশন করবা। বলো তো এখানে 105, এটা 105 ইন্টু 2 কিউব মানে কত 8, আর এটা হলো 21, 2 স্কোয়ার মানে কত 4 কিউব। এখন তুমি যদি একবারে যদি এইটুকুকে ক্যালকুলেটারে ক্যালকুলেশন করো, এই যে দেখো এতটুকুকে তুমি যদি ক্যালকুলেটারে ক্যালকুলেশন করো তাইলে এটা হয়ে যাবে 756। তো বন্ধুরা গ নাম্বারটা দেখো, 2 নংয়ের বিস্তৃতিতে তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের 4 গুণ হলে আমাকে এন এর মান বের করতে বলছে। তো দেখো আমরা এখন এন এর মানটা বের করব। তাহলে আমরা বলছে 2 নং। 2 নং এর মধ্যে কাকে দেখতে পাচ্ছ? যে 2 + y/4 এর হোল পাওয়ার কত n। তো আমরা এখন এটাকে বিস্তৃতি করব, করে আমরা তৃতীয় পদ আর চতুর্থ পদ বের করব। তো দেখো 2 প্লাস কত বলো তো y/4 এর হোল পাওয়ার কত বলো তো n। আসো এটাকে আমরা বিস্তৃতি করি। প্রথমত n ফ্যাক্টোরিয়াল 0, তারপরে কত হয় প্রথম পদ যে থাকে তার পাওয়ার কত n, দ্বিতীয় পদ যে থাকে তার পাওয়ার কত 0। তারপরে দেখো n ফ্যাক্টোরিয়াল 1, তারপরে কত 2 টু দি পাওয়ার কত, মানে এই প্রথম পদের চেয়ে আরও 1 কমে যাবে, তার মানে 2 টু দি পাওয়ার n - 1। আর এখানে দেখো দ্বিতীয় পদ y/4 এর পাওয়ার কত 1 বেড়ে যাবে, তার মানে 1 হয়ে যাবে। তারপরে কত হয় বলো তো? তারপরে দেখো এটা হয় n ফ্যাক্টোরিয়াল 2, 2 টু দি পাওয়ার কত হবে আরও 1 কমে যাবে, n - 2 হয়ে যাবে।
আর y/4 এর পাওয়ার আরও 1 বেড়ে যাবে, তার মানে 1 এর পাওয়ার 2 হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ এটা প্রথম পদ, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, তার মানে আমার আরেকটা পদ লাগবে, সেটা হলো n ফ্যাক্টোরিয়াল কত বলো তো 3, আর 2 এর পাওয়ার আরও 1 কমে যাবে, n-2 থেকে n-3 হয়ে যাবে। আর দেখো y/4 এর পাওয়ার কত হয়ে যাবে বলো তো, 1 বেড়ে 3 হয়ে যাবে, তারপর ডট ডট দিয়ে দাও। এখন দেখো এখানে একটু ক্যালকুলেশনটা দেখো, n ফ্যাক্টর 0 মান 1, যে কোনো কিছুর ফ্যাক্টোরিয়াল 0, এটা 0 মান যে কোনো কিছুর ফ্যাক্টোরিয়াল 0 যদি লেখো তার মান 1 হয়, এটা তোমরা জানো, টু টু দি পাওয়ার n, আর এটুকুর মানও কত 1। এখানে একটু তাকাইলে দেখবা n ফ্যাক্টোরিয়াল 1 এর মান কত n, টু টু দি পাওয়ার কত n-1, আর এটা হলো y/4। তারপরে দেখো এটা কত হয় n ফ্যাক্টোরিয়াল 2, তো এটাকে n ফ্যাক্টোরিয়াল 2ই রেখে দাও, এটাকে আমি পরে ক্যালকুলেশন করব, এটা কত হয় n- কত, টু টু দি পাওয়ার n-2, আর এটা হয় y² কত বলো তো, স্কোয়ারটা যদি তুমি আর 4 এর উপরে পাও তাহলে 16 হয়ে যায়। এখন দেখো n ফ্যাক্টোরিয়াল 3 এটাও যেমন আছে আমি তেমনই রাখবো, আর এখানে টু টু দি পাওয়ার কত হয় n-3। এখন দেখো এই কিউবটা যদি y এর উপর পড়ে তাহলে y কিউব, এই কিউবটা 4 এর উপর পড়লে কত হয় 64, ডট 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 দিয়ে দাও। এখন দেখো এখানে আরেকটু ক্যালকুলেশনটা কি করি, টু টু দি পাওয়ার কত হয় n হয়, আর এইটা হয় কত বলো তো, এইটা হয় তোমার n টু টু দি পাওয়ার কত n-1, এটা y/4ই লিখতে পারো, আর এটাকে কত লিখতে পারো, এটাকে চাইলে n ফ্যাক্টোরিয়াল, তুমি এই যে n ফ্যাক্টোরিয়াল 2 এটাকে কত লিখতে পারো n ইন্টু n-1, আর নিচে কত হয় বলো তো 1 ইন্টু 2, আর এই যে দেখো টু টু দি পাওয়ার কত হয় বলো তো n-2, আর এটা হয় তোমার y²/16। তারপরে দেখো n ফ্যাক্টোরিয়াল 3 এটাকেও ভাঙবো কত n ইন্টু n-1 n-2, তারপরে দেখো কথা হয় 1 ইন্টু 2 ইন্টু 3, আর এটা কথা টু টু দি পাওয়ার n-3, আর এটা হলো y³ কত বলো তো 64, প্লাস ডট 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 দিয়ে দাও। এখন দেখো বন্ধুরা আমরা কিন্তু এই যে n ফ্যাক্টোরিয়াল 3 এটার বদলে যে এটা লিখছি, তারপরে যে n ফ্যাক্টোরিয়াল 2 এর বদলে যে এতটুকু লিখছি, শুধু n, এটা এইরকম ক্যালকুলেশন এর আগের পর্বে অনেকবার করে আসছি, কিন্তু এর জন্য আমি আর ডিটেলস বললাম না। এখন দেখো আমি তোমাদেরকে একটু দেখাই, এখানে আমি একটু ক্যালকুলেশনটা করি, টু টু দি পাওয়ার n, আর এটা কত হয় বলো তো, এটা হয় তোমার, এটাকে ইচ্ছা করলে এভাবে লিখতে পারো যে n/4 টু টু দি পাওয়ার n-1 ইন্টু y, এটাকে কত লিখতে পারো, এটাকে চাইলে এভাবে লিখতে পারো, এভাবে লিখতে পারো যে n ইন্টু n-1, আর কত লিখতে পারো 16 দুগুণা 32, আর এখানে কত টু টু দি পাওয়ার n-2, আর এই যে y²। এখন দেখো এটা কত বলো তো, এটাকেও তুমি চাইলে এভাবে লিখতে পারো n ইন্টু n-1 n-2, আর এখানে দেখো একটু দেখলে এটা দেখো 3 দুগুণা 6, 664তে কত হয় বলো তো, এটা হয় 384, আর এখানে টু টু দি পাওয়ার কত হয় n-3, আর তার সাথে একটা কি বলো তো y³ ডট 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 দিয়ে দাও। এখন দেখো বন্ধুরা এখানে একটু দেখলে বুঝবা, এখানে বলছে এই দ্বিপদীটার বিস্তৃতিতে বলছে তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ। এই যে এই টার্মটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু এই যে এটা কিন্তু তোমার কত বলো তো তৃতীয় পদ, আর এটা হইলো চতুর্থ পদ। তো তৃতীয় পদের এই যে দেখো এখানে চলককে বলো তো, চলক হলো y², তো এই চলকটার সাথে যে থাকবে সেই কি বলো তো সহগ। এখানে দেখো চতুর্থ পদ, দেখো এই চলকটার সাথে যে থাকবে সেই কি বলো তো সহগ। তো তৃতীয় পদের সহগ, এই সহগটা কত হবে বলো তো, এই সহগের 4 গুণ বলছে, তো আমি এটাই লিখবো, এই সহগটা লিখবো, এটা সমান সমান এটা 4 গুণ লিখলেই হয়ে যাবে। তো দেখো প্রশ্ন মতে এখন লিখতেছি, প্রশ্ন মতে দেখো এই সহগটা লিখবো এখন n ইন্টু n-1 ডিভাইডেড বাই 32 ইন্টু টু টু দি পাওয়ার কত n-2, আর তো আমি এটা তৃতীয় পদের সহগ লিখলাম, এই সহগটা সমান সমান কত হবে বলতো, চতুর্থ পদের সহগ লিখবো এখন n ইন্টু n-1 n-2 ডিভাইডেড বাই 384 ইন্টু কত বলতো টু টু দি পাওয়ার n-3। তো এই সহগটা হবে এই সহগের
4 গুণ। তো দেখো 4 গুণ করার পর এখন জাস্ট আমি কি করব বলো তো, কাটাকাটি করব। এই যে দেখো ওই পাশ থেকে n কেটে দিতে পারি, n - 1 n - 1ও কেটে দিতে পারি। আর এখানে দেখো একটু তাকাইলে দেখবা এই 4 দ্বারা যদি তুমি এই যে 384কে ইচ্ছা করলেই কেটে দিতে পারো। তো দেখো 4 দ্বারা তুমি যদি 396কে কাটো তো কত হয় বলো তো, এটা হয় 4 দ্বারা তুমি যদি 384কে কাটো তাহলে এটা হয় 96। তো 96 লিখলাম। এখন দেখো এই 96 এই পাশে চলে আসবে, নিচে আছে এটা কি এই পাশে চলে আসবে, তাহলে কত হয় উপরে চলে যায় 96 আর এখানে কত 32, মানে নিচে আছে 32 আর 96 উপরে চলে গেল। আর এখানে দেখো 2 টু দি পাওয়ার কত n - 2, এই যে দেখো 2 টু দি পাওয়ার n - 3 এটা নিচে চলে আসবে, এইটুকুকে তুমি ধরে নিচে নিয়ে আসো। 2 টু দি পাওয়ার কত বলো তো n - 3। আর এই পাশে কত রইল, এই যে দেখো এই পাশে হলো n - 2। এখন দেখো আমরা চাইলে একটু কাটাকাটি করতে পারি। এটাকে যদি আমি কাটি 32 দিয়ে যদি কাটি 3 32 কত 96, তো এটা রইল 3। আর এখানে দেখো দুইটা 2 এর জন্য কয়টা 2 লিখবো, একটা 2 লিখবো। আর পাওয়ার উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার কি n - 2 মাইনাস n প্লাস 3 হয়ে যাবে, মানে এই পাওয়ার থেকে এই পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। আর এই পাশে কত রইল n - 2। তো দেখো এই যে প্লাসের n মাইনাসের n কি কেটে যায়, তো কেটে যাওয়ার পরে আলটিমেটলি এখানে কত থাকলো 3 × 2 টু দি পাওয়ার কত 3 × 2 টু দি পাওয়ার এই -2 প্লাস 1 করলে কত হয় শুধু 1 হয়, শুধু 1 লেখা যে কথা না লেখা একই কথা। তো এই পাশে কত হলো n - 2। এখন দেখো এইখানে একটু তাকাইলেই দেখতে পাবা, সেটা হলো যে দেখো তো n - 2 3 দুগুণা কত 6, বা এখানে একটা ব্যাপার লক্ষ্য করো -2 এই পাশে আসলে কি হয়ে যাবে +2 হয়ে যাবে, আর এই পাশে n, তাহলে n = কত বলো তো 8। তো দেখো n এর মান কত আসলো 8 আসলো। তো আমি সুতরাং n = কত লিখতে পারি 8 লিখতে পারি। তো এটাই আমার আনসার। তো বন্ধুরা আমার মনে হয় এই যে আমি যে তোমাদের বরিশাল বোর্ড 2020 এটা অঙ্ক পুরো সৃজনশীলটা সলভ করলাম, এটা তোমরা বুঝে গেছো। তো বন্ধুরা এই পর্বটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।